2 মিনিটের মধ্যে বেরিয়ে আসে বা বীর্যপাত ঘটে যায়। ছেলেদের এই রকম সমস্যা কিন্তু মাত্র 1 মাসেই সমস্যা একেবারে সম্পূর্ণরূপে সেরে যাবে। আপনি এখন যেটি দেখছেন, আপনার যদি এই ধরনের সমস্যা থেকে থাকে বা আপনি যদি এই ধরনের সমস্যায় ভুগে থাকেন, তাহলে 1 মাস ট্রাই করে দেখুন, সেরে যাবেই। আর এই ধরনের সমস্যা হচ্ছে এমন একটা সমস্যা, এই সমস্যাতে কিন্তু প্রায় অনেকেই ভুগে থাকে, কিন্তু এই সমস্যাটা সবাইয়ের কাছে শেয়ার করা বা বলাটা কিন্তু আমাদের জন্য খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। তাই আজকের আমি এই ভিডিওতে এই রোগটা কেন হয় বা এর সলিউশন কি কি আছে, কি কি মেডিসিন আপনারা ব্যবহার করতে পারবেন, সমস্ত কিছু কিন্তু পরপর ভিডিওতে বলবো। এছাড়া যে সমস্ত পুরুষরা লাজুক, সবার কাছে নিজের দুর্বলতা, নিজের এই যে অসুবিধার কথা বলতে পারে না, তারা কিন্তু সরাসরি ফোনের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে বলতে পারবে। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করবো আপনাদের 100% ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করানো। তো এই ভিডিওতে কিন্তু আমি যে মেডিসিনগুলোর কথা বলেছি বা যে মেডিসিনগুলোর কথা কিন্তু ভিডিওর একেবারে শেষে বলা আছে। কারণ আপনি এই যে টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়া বা এই যে রোগটা বা এই যে সমস্যাটা কেন আপনার হয় এবং আপনার মধ্যে হলে কি কি লক্ষণ আপনার প্রকাশ পাবে, এই সমস্ত জিনিস যদি আপনি না জানতে পারেন, তাহলে কিন্তু মেডিসিনগুলোর নাম বলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তাই এগুলো আগে আপনার জানাটা উচিত। তাই মেডিসিনগুলো সম্পর্কে সব থেকে শেষে ডিটেলসে ভালো করে বলি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখাটা কিন্তু খুবই জরুরি। আর আমি জানি প্রায় মানুষ কিন্তু বর্তমানে এই সমস্যায় ভুগছে, কারণ লাজুকতার কারণে বা লজ্জার কারণে বলতে পারে না ঠিকঠাকভাবে, আর দাম্পত্য জীবনে একটা অশান্তির ছায়া তৈরি হয়ে যায়। তাই এই সমস্যা থেকে কিন্তু নিজেদেরকে সুস্থ করুন, আমি আছি, আমি আপনাদেরকে সুস্থ করার 100% সাপোর্ট দিয়ে যাব। স্ত্রীর সঙ্গে মেলামেশা করার ইচ্ছা অথবা সময় কমে যাওয়া বা এই ধরনের কাজের প্রতি উৎসাহ না থাকা, এরকম উপসর্গ অনেকের মধ্যে থাকলেও কিন্তু এটা কেন হয়, এর যে এক্সাক্ট কারণ কি, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আর এই ধরনের উপসর্গের জন্য দায়ী হচ্ছে এক ধরনের হরমোন, যার নাম হচ্ছে টেস্টোস্টেরন। আর এই হরমোনের মাত্রা যদি আপনার শরীরে কমে যায়, তাহলে কিন্তু আপনি এই সমস্যার সম্মুখীন হবেন, যাকে বলা হয় টেস্টোস্টেরন ঘাটতি। একটা পুরুষ কিন্তু দাঁড়িয়ে থাকে টেস্টোস্টেরন হরমোনের লেভেলের উপরে। এই টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি বা টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ আমাদের শরীরে যদি খুব বেশি বেড়ে যায়, তাহলে নানান রকমের সিমটমস লক্ষ্য করা যায়, নানা রকমের সমস্যা তৈরি হয়। তবে এক্ষেত্রে একটা কথা বলি, টেস্টোস্টেরন হরমোনের লেভেল বেড়ে যাওয়া এটা কিন্তু খুব একটা ঘটনা, এটা খুব রেয়ার কেস, খুব রেয়ার মানুষের মধ্যে হয়। বেশিরভাগ মানুষের মধ্যে এর ঘাটতি লক্ষ্য করা যায়। তবে এই যে টেস্টোস্টেরন হরমোনটার কথা বলছি, এই টেস্টোস্টেরন হরমোন যে শুধুমাত্র এই সমস্ত দিকগুলোকে কন্ট্রোল করে তা নয়, কিন্তু একটা ছেলের শরীরের হাড় মজবুত হওয়া, পেশি শক্ত হওয়া, গলার স্বর চেঞ্জ হওয়া থেকে শুরু করে ব্যক্তিগত দিক, পার্সোনালিটি যে ম্যাটার, সমস্তটা কিন্তু পুরোপুরি খুব ভালোভাবে গড়ে তুলতে বা ভালোভাবে তৈরি করতে সাহায্য করে কিন্তু এই টেস্টোস্টেরন হরমোন। তাই টেস্টোস্টেরনের ঘাটতি হয়ে যাওয়াকে কিন্তু আমরা মেডিকেল টার্ম অনুযায়ী মেল হাইপোগোনাডিজম বা লো টি বলে থাকি। আর এটা হচ্ছে এমন একটা কন্ডিশন, এই কন্ডিশনে কি হয়, আমাদের যে অন্ডকোষ থাকে, এই অন্ডকোষ থেকে টেস্টোস্টেরন হরমোন ঠিকঠাকভাবে উৎপন্ন হতে পারে, উৎপন্ন হতে বাধা সৃষ্টি করে। তবে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু এই হরমোনের পরিমাণটা কমে যাওয়াটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। সাধারণত দেখা যায় যে 30 বছর বয়সের পর থেকে এই হরমোন 1% হারে হারে কমতে শুরু করে। কিন্তু এই যে বয়স বেড়ে যাওয়ার কারণে যে কমে যাওয়া, এটা খুব স্বাভাবিক, এটা ন্যাচারাল ব্যাপার। কিন্তু এর পাশাপাশি আরো কিছু কারণ আছে, যেগুলো আমাদের নিজস্ব কারণের ফলে কিন্তু এই টেস্টোস্টেরন হরমোনের লেভেল খুব দ্রুত কমতে শুরু করে। সেই কারণগুলোকে কিন্তু অ্যাভয়েড করাটা খুব জরুরি, এবং তার সঙ্গে মেডিসিন যেগুলো বলবো সেগুলো ব্যবহার করাটা কিন্তু জরুরি। এখন প্রশ্ন হচ্ছে এটাই, আপনার শরীরে যদি টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা কমে যায়, তাহলে আপনি বুঝবেন কিভাবে, আপনার মধ্যে কি কি লক্ষণ প্রকাশ পাবে, সেগুলো একটু জেনে নেওয়া যাক। আপনার মধ্যে প্রথম যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে আপনার মধ্যে লিবিডো দেখা দিয়ে যাবে, লিবিডোর মাত্রা কমে যাবে, এবং আপনার যে একটা টান, স্ত্রীর প্রতি বা মেয়েদের প্রতি যে টান, সেটার পরিমাণটা কিন্তু কমে যাবে। এটা আপনি অথবা আপনার পার্টনার দুজনেই কিন্তু খুব ভালো বুঝতে পারবেন। এই লক্ষণটা কিন্তু প্রথম প্রকাশ পাবে। নেক্সট যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে পুরুষদের পেশির শক্তি কমে যাবে। মানে আগে যে পরিমাণ কাজ করতো বা যেভাবে কাজ করতো, পেশি দুর্বল হয়ে পড়ার কারণে কিন্তু সেই রকম কাজ করতে পারবে না। এটা কিন্তু টেস্টোস্টেরন হরমোনের
কমে যাওয়া, হরমোনের পরিমাণ কমে যাওয়ার কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ। খাওয়া দাওয়ার পর কাজ করার আগ্রহ কমে যাবে, কাজ করার প্রতি একটা অনীহা চলে আসে, তখন যেন এক্ষুনি শুয়ে পড়ি, সে যখন খাক না কেন, সকালে দুপুরে যখনই খাক না কেন, খাওয়া দাওয়ার পরে কোনো কিছু করতে গেলে আর পারবে না, এইরকম লক্ষণ প্রকাশ পাবে। অনেকের ক্ষেত্রে কি হয়, স্কিন ঝুলে যেতে পারে। তবে এই স্কিনকে ঝুলে যাওয়া এটা কিন্তু টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি যদি প্রচুর পরিমাণে হয়, মানে শরীরে টেস্টোস্টেরনের লেভেল যদি অত্যাধিক কমে যায়, তখন কিন্তু এই স্কিন ঝুলে যাওয়া, চামড়া ঝুলে পড়তে পারে। তবে এটা খুব কম হয়, বা অনেক বেশি বয়স হয়ে গেলে তখন এটা হয়। এছাড়া পুরুষদের বিকৃত যে আচরণ, এই বিকৃত আচরণের জন্য সব থেকে প্রথম দায়ী কিন্তু এই টেস্টোস্টেরন হরমোন। আর এই টেস্টোস্টেরন হরমোনের যদি ইমব্যালেন্স হয়ে যায়, তাহলে কি হয় জানেন, তাহলে কখনো কখনো আকাঙ্ক্ষা বা এই যে ইচ্ছা শক্তি প্রচুর পরিমাণে বেড়ে যায়। আবার কখনো কখনো দেখা যায় ইচ্ছা শক্তি আছে, কিন্তু সময় সীমাটা খুব শর্ট হওয়ার কারণে একটা মানে মানসিক চিন্তা চলে আসে, একটা বিভ্রান্তিতে ভুগে থাকে। এছাড়া আরো যে যে লক্ষণগুলো প্রকাশ পায়, সেটা হচ্ছে মেলামেশা করার ইচ্ছা কমে যাওয়া, লাঠির উত্থান ক্ষমতা কমে যাওয়া, মিলনের অক্ষমতা, অন্ডকোষ সংকুচিত হয়ে থাকা, শুক্রাণু বা স্পাম উৎপাদন কমে যাওয়া, বন্ধ্যাত্ব চলে আসা। এছাড়া এর পাশাপাশি ঘুমের সমস্যা, যে কোনো কাজে মনোযোগী হতে পারে না, অর্থাৎ মনোযোগী হওয়ার সমস্যা, কাজে উৎসাহ না পাওয়া, মাংসপেশি দুর্বল হয়ে পড়া, হাড় দুর্বল হয়ে পড়া, বিষণ্ণতা, ক্লান্তি, অবসাদ, এই সমস্ত লক্ষণগুলো কিন্তু এই একটা মাত্র হরমোনের সিক্রিয়েশন যদি কমে যায়, তাহলে কিন্তু প্রত্যেকটা ছেলেদের মধ্যে প্রকাশ পাবে এই প্রবলেমগুলো। তবে এটা শুধু ছেলেদের মধ্যে কিন্তু প্রকাশ পাবে, মেয়েদের নয়। এই তো আপনারা জানতে পারেন যে টেস্টোস্টেরন হরমোনের লেভেল যদি কমে যায়, তাহলে আমাদের শরীরে কি কি লক্ষণ প্রকাশ পাবে। এখন জেনে যাই, টেস্টোস্টেরন হরমোনের লেভেল এমনি এমনি কি কমে যায়? এর তো কিছু কারণ থাকবে কমে যাওয়ার। তো এই ঘাটতি হওয়া বা কমে যাওয়ার কারণগুলো কি কি, তারপরে বলবো এই টেস্টোস্টেরন লেভেল বাড়ানোর যে মার্ভেলাস মেডিসিনগুলো আছে সেটা। প্রথম যে কারণটার কথা বলবো, সেটা হচ্ছে আমাদের অন্ডকোষের যদি কোনো রকম ক্ষতি হয় বা কোনো আঘাত লাগে, তাহলে কিন্তু টেস্টোস্টেরন হরমোনের সিক্রিয়েশন কিন্তু কমে যেতে শুরু করবে বা ডিসব্যালেন্স হয়ে পড়বে। নেক্সট হচ্ছে বয়ঃসন্ধিকাল বা এই বয়ঃসন্ধিকালের আশেপাশে যে সময়টা, এই সময়ে যদি কারোর মামস হয়, মামস কিন্তু মারাত্মক একটা রোগ, কেউ যদি মামস রোগে আক্রান্ত হয়, তাহলে কিন্তু পরবর্তী সময়ে তার বা অর্কাইটিস রোগটা হতে পারে। তো এই অর্কাইটিস হওয়ার ফলে কিন্তু অন্ডকোষের ক্ষতি হয়, যার ফলে টেস্টোস্টেরন হরমোনের সিক্রিয়েশনে কিন্তু একটা বাধার সৃষ্টি হয়। তাই মামস রোগ কিন্তু একটা মারাত্মক কন্ডিশন তৈরি করে, যার ফলে টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি হতে পারে। এছাড়া যারা অতিরিক্ত গরমের মধ্যে দীর্ঘক্ষণ কাজ করে, তাদের কিন্তু এই টেস্টোস্টেরন হরমোনের সিক্রিয়েশন কমে যেতে পারে। এছাড়া এদের স্পাম কাউন্টও কমে যায়। নেক্সট, যাদের রক্তে শর্করার পরিমাণ বেশি বা যারা ডায়াবেটিসে ভুগছে, তাদের কিন্তু টেস্টোস্টেরন হরমোনের সিক্রিয়েশন লেভেল কিন্তু খুবই কম। আর আরো একটি অন্যতম কারণ হচ্ছে স্থূলতা, অর্থাৎ যারা প্রচুর পরিমাণে স্থূল, তাদের কিন্তু টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। তাই ওয়েট সবসময় একটা লিমিটেশনের মধ্যে এবং বজায় রাখাটা খুব জরুরি। এছাড়া আঘাতজনিত কারণে যদি অন্ডকোষের কোনো রকম কোনো ক্ষতি হয় বা কোনো দুর্ঘটনা অন্ডকোষে যদি কোনো কোনো ক্ষতি হয়ে যায়, তখন কিন্তু টেস্টোস্টেরন হরমোনের লেভেল ডিসব্যালেন্স হয়ে যাবে। এছাড়া এমন অনেক বাচ্চা আছে যাদের জন্মের সময় টেস্টিস ঠিকঠাকভাবে গঠিত হয় না, ঠিকঠাকভাবে স্ট্রং হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় এই টেস্টোস্টেরন হরমোনের সিক্রিয়েশনের ডিসব্যালেন্সটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যায়, তারা এই সমস্যাতে কিন্তু ভুগতে পারে। এছাড়া কোনো ভাইরাস, ব্যাকটেরিয়াল সংক্রমণ বা টিউমার যদি থেকে থাকে, তাহলেও কিন্তু এই সমস্যা হতে পারে। এছাড়া এর পাশাপাশি আপনার যদি ব্রেনে যদি খুব জোরে আঘাত লাগে, লিভারের যদি মারাত্মক কোনো ডিজিজ কন্ডিশন তৈরি হয়, এর কারণেও কিন্তু এই টেস্টোস্টেরন হরমোনের সিক্রিয়েশনের পরিমাণ কিন্তু ডিসব্যালেন্স হতে পারে বা হওয়ার সম্ভাবনা থেকে থাকে। এছাড়া যারা অতিরিক্ত অ্যালকোহল পান করে, অতিরিক্ত স্মোকিং করে, তাদের ক্ষেত্রেও কিন্তু সেম লক্ষণ প্রকাশ পায় বা সেম কন্ডিশন তৈরি হয়। এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে বেশিরভাগ মানুষ কিন্তু ঘুমের সমস্যায় ভুগছে বর্তমানে। এই তারা ঘুম যাতে হয় সেই জন্যে ঘুমের স্লিপিং পিলস খাচ্ছে বা ঘুমের বড়ি খাচ্ছে। এই স্লিপিং পিলস বা ঘুমের বড়ি কিন্তু টেস্টোস্টেরন হরমোনের ডিসব্যালেন্সের ক্ষেত্রে খুব মারাত্মক কাজ করে। তাই এইটা যারা করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে। এই তো গেল মোটামুটি টেস্টোস্টেরন হরমোন ঘাটতির কারণ এবং তার লক্ষণ। তো কারণ লক্ষণ সবই তো জানলেন, সবই জানার পরে যদি দেখেন যে আপনার মধ্যে এই সমস্ত লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে, তাহলে
কোন মেডিসিন আপনারা ব্যবহার করবেন, আর যে মেডিসিনটা ব্যবহার করলে এই ধরনের সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন, আপনাদের দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে, সেই সমস্ত মেডিসিনগুলো এবারে কিন্তু একটা একটা করে বলছি, আপনারা ভালোভাবে শুনবেন, কারণ লক্ষণ অনুযায়ী আপনার মধ্যে কোন মেডিসিনটা কাজ করবে সেটা জানাটা সব থেকে বেশি জরুরি। তো আজকে প্রথম যে মেডিসিনটার কথা বলবো, এই মেডিসিনটা হচ্ছে আপনার স্পার্ম কাউন্টকে বাড়াবে, লিবিডো যে কন্ডিশন, সেই লিবিডো কন্ডিশনটাকে উন্নত করবে এবং টেস্টোস্টেরন হরমোনের সিক্রিশনকে বাড়াবে। মেডিসিনটা হচ্ছে ট্রিবিউলাস মাদার। এটা আপনি দিনে 2 বার ব্যবহার করতে পারবেন। নেক্সট যে মেডিসিনটার কথা বলবো, এই মেডিসিনটা হচ্ছে আপনারা তখনই ব্যবহার করতে পারবেন যদি আপনাদের নার্ভের সমস্যা থেকে থাকে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের যদি এই যে মেলামেশা করার অক্ষমতা বা দীর্ঘক্ষণ মেলামেশা করতে না পারা, এই ধরনের সমস্যা যদি আপনি ভুগে থাকেন, তাহলে কিন্তু এই মেডিসিনটা খুব ভালোভাবে কাজ করবে। এছাড়া মনোবল ভেঙে পড়া, মানে অনেকে আছে যারা এগুলোকে ভয় পায় যে আমি ঠিকঠাকভাবে পারবো তো, বা ঠিকঠাকভাবে পারবো কি না, এই যে একটা মনোবল, এই মনোবল যদি কম থাকে সেক্ষেত্রে, অথবা আপনার উত্তেজনাকে বাড়ানোর ক্ষেত্রে এইটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। এই মেডিসিনটা হচ্ছে ডামিয়ানা মেডিসিনটা খুব ভালোভাবে কাজ করে। নেক্সট যে মেডিসিনটার কথা বলবো, সেই মেডিসিনটা হচ্ছে আপনাদের দ্রুত দুর্বল হয়ে পড়া, দ্রুত দুর্বল হয়ে যাওয়া, আর্লি ডিসচার্জ, মানে খুব কুইক বেরিয়ে আসা, খুব কুইক বেরিয়ে আসবে, এই রকম কন্ডিশন তৈরি হবে। এর পাশাপাশি মানসিক একটা দুশ্চিন্তা থেকে থাকে, মানসিক একটা ভয় কাজ করবে। কীরকম না, ঠিকঠাকভাবে পারফরমেন্স করতে পারবো কিনা, রাত্রেবেলা ঠিকঠাকভাবে পারফরমেন্স করতে পারবো তো, এই যে একটা কন্ডিশন, এই ভয়টা একটা মনের মধ্যে কাজ করবে। এই রকম কন্ডিশন যদি হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এই মেডিসিনটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন, ব্যবহার করলে খুব ভালো কাজও পাবেন, রেজাল্টও পাবেন। মেডিসিনটা হচ্ছে লাইকোপিডিয়াম। নেক্সট যে মেডিসিনটার কথা বলবো, এই মেডিসিনটা হচ্ছে আপনার যদি প্রোস্টেট গ্ল্যান্ডের যদি কোনো সমস্যা থেকে থাকে, মানে আপনার যদি প্রোস্টেটের কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করবে। কেন কাজ করবে না, প্রোস্টেটের সমস্যার কারণে আপনার স্পার্ম কাউন্ট লো হয়ে যাবে, লিবিডোর পরিমাণ বাড়তে থাকবে, টেস্টোস্টেরন হরমোনের সিক্রেশনের পরিমাণ কমে যাবে। এই ধরনের কন্ডিশনগুলো যদি আপনার মধ্যে ডেভেলপ হয়, তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে কাজ করবে। আর মেডিসিনটা হচ্ছে সাভাইল সেরুলেটা। তবে এই মেডিসিনগুলো ব্যবহার করার পাশাপাশি কয়েকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে অ্যালকোহল পান করতে পারবেন না, অতিরিক্ত অ্যালকোহল, ধূমপান অতিরিক্ত করতে পারবেন না। এছাড়া এমন অনেক ইয়ং অ্যাডাল্ট আছে যারা প্রচুর পরিমাণে মাস্টারবেশন করে, যেটা কিন্তু করা যাবে না। এই জিনিসটা থেকে কিন্তু নিজেদেরকে দূরে থাকতে হবে, এই জিনিসগুলো করতে পারে। এছাড়া বিভিন্ন ফাস্ট ফুড জাতীয় খাবার খাওয়া চলবে না। আর এর পাশাপাশি আরো একটা জিনিস আপনাদেরকে মেনে চলতে হবে, সেটা হচ্ছে অতিরিক্ত রাত জাগা, এই জিনিসটা কিন্তু করা যাবে না। এই যে কয়েকটা ঘটনা বললাম বা কয়েকটা কাজ বললাম, এই কাজগুলোকে কিন্তু আপনারা অ্যাভয়েড করবেন। আর এর পাশাপাশি কোনগুলোকে করবেন, প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট সাইক্লিং করুন, আধা ঘন্টা হাঁটা চলা করার চেষ্টা করুন, সেটা যখনই হোক, বন্ধুদের সঙ্গে একটু হেঁটে চলে ঘুরে বেড়ানোর চেষ্টা করুন। আর হচ্ছে চাইলে বা পারলে একটু এক্সারসাইজ করে নিজের শরীরের যে হেলদি ভাব, সেই হেলদি ভাবটাকে নর্মালে আনার চেষ্টা করুন। এর পাশাপাশি ডিম, দুধ, কলা, মধু, এই ধরনের হেলদি ফুড বা অঙ্কুরিত ছোলা খাওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন এই সমস্যাটা থেকে আপনারা দ্রুত বেরিয়ে আসতে পারছেন। তার কারণ আপনি তো মেডিসিন ব্যবহার করছেন, তার পাশাপাশি যদি এইগুলোকে মেনটেন করতে পারেন, তাহলে খুব দ্রুত এই ঘটনা থেকে বা এই কন্ডিশন থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো ওকে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে কিছু কমেন্ট করুন। আমি জানি আপনিও এখন যিনি দেখছেন তিনিও কিন্তু এই কন্ডিশনে কম বেশি আক্রান্ত হয়ে আছেন, এই সমস্যাতে ভুগছেন। তাই কমেন্ট করুন, অবশ্যই আমি আপনাদেরকে সুস্থ করে তুলতে পারব। তো ভিডিওটা ভালো থাকলে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত।